জনপ্রিয়তার তুঙ্গে আছেন মিজানুর রহমান আজহারী। যতটা জ্ঞানী তিনি ততটাই বিনয়ী। তার ওয়াজে কেবল ইসলাম ও জীবনী থাকে। অন্যের সঙ্গে নিজের তুলনা দেন না। ওয়াজ মাহফিলে কথা বলেন অন্যদের নিয়ে, নিজের কাজটুকু করে যান। ইসলামের দাওয়াত পৌঁছে দেন সাবলীল ও মিষ্টি মধুর কণ্ঠে। পরিণত হয়েছেন তরুণদের আইডল। সুশিক্ষায় শিক্ষিত তরুণ বক্তা, ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আজহারী জনপ্রিয়তা পেয়েছেন অল্প সময়েই। সব শ্রেণী পেশার মানুষের কাছে পেয়েছেন ব্যাপক গ্রহণযোগ্যতা। এই সময়ে যেই কয়জন ইসলামী চিন্তাবিদ বিতর্কের ঊর্ধ্বে রয়েছেন, তাদের মধ্যে আজহারী অন্যতম। তার আসল নাম মিজানুর রহমান। মিশরের বিখ্যাত আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে উচ্চশিক্ষা সম্পন্ন করার পর নামের পাশে যুক্ত হয় আজহারী টাইটেল। 1990 সালের 26শে জানুয়ারি ঢাকার ডেমরায় জন্মগ্রহণ করেন এই স্কলার। পৈতৃক নিবাস কুমিল্লার মুরাদনগরের পরমতলা গ্রামে। ঢাকার ডেমরায় অবস্থিত দারুন নাজাত সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা থেকে 2004 সালে দাখিল পরীক্ষা দেন। 2006 সালে দেন আলিম পরীক্ষা। দুটোতেই নিজের মেধার ছাপ রাখেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন আয়োজিত মিশর সরকারের শিক্ষাবৃত্তি পরীক্ষায় প্রথম হন। সুযোগ মেলে আল আজহারে পড়াশোনার। সেখান থেকে ডিপার্টমেন্ট অব তাফসির অ্যান্ড কুরআনিক সায়েন্সে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন 2012 সালে। পরের বছর মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পোস্ট গ্র্যাজুয়েশনে ভর্তি হন। ডিপার্টমেন্ট অব কোরআন অ্যান্ড সুন্নাহ স্টাডিজ থেকে 2016 সালে পোস্ট গ্র্যাজুয়েট শেষ করেন। পড়াশোনা শেষে গবেষণায় নিজেকে নিয়োজিত করেন আজহারী। সম্পন্ন করেন এমফিল ও পিএইচডি। তার গবেষণার বিষয় ছিল হিউম্যান এমব্রায়োলজি ইন দ্য হোলি কুরআন। সেটিও সফলতার সঙ্গে সম্পন্ন করে হিউম্যান বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক্স ইন দ্য হোলি কুরআন অ্যান্ড অ্যানালাইটিক্যাল স্টাডিডের ওপর আরেকটি গবেষণা করেন। সুশিক্ষিত, মার্জিত চেহারা, সুললিত কণ্ঠের জাদুতে মুগ্ধ করেছেন সবাইকে। প্রাসঙ্গিক আলোচনায় সহজেই সবার হৃদয়ে ছুঁয়ে যান তিনি। আজহারীর ওয়াজ মাহফিল মানেই যেন জনসমুদ্র। দূর দূরান্ত থেকে তার কথা শুনতে মানুষজন আসেন। ইসলাম ধর্মের অনুশাসন মেনে চলেও নিজেকে স্মার্টভাবে উপস্থাপন করা যায়, তা মিজানুর রহমান আজহারীকে দেখলে বোঝা যায়। তার তাফসির মাহফিলে যুবকদের স্রোত দেখা যায়। তিনিও যুবকদের খুবই পছন্দ করেন। তাফসির মাহফিলে যুবকদের ভালো পথে চলার আহ্বান জানান প্রতিনিয়ত। বিশেষত তার গবেষণাধর্মী বিশ্লেষণ তাকে জনপ্রিয় হতে সাহায্য করেছে। বাংলা, আরবি, ইংরেজি ভাষায় খুবই দক্ষ আজহারী বিশ্বের বিভিন্ন দেশে আলোচনা করেন। বিভিন্ন সভা সেমিনারে অংশগ্রহণ করেন নিয়মিতই। অনেক বক্তাই ওয়াজ মাহফিলে তাফসিরের বয়ান দেন, কিন্তু আজহারী গাদ বাঁধা আলোচনায় থাকেন না। এমনকি অন্যদের মতো বিশাল অঙ্কের চুক্তিও করেন না তিনি। মাহফিলে হাদিয়া হিসেবে যা পান সেটুকু নিয়ে তৃপ্ত থাকেন। বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়ায় থাকেন। সেখানে পিএইচডি ও গবেষণা চালিয়ে যাচ্ছেন। নিজেকে ইসলামের একজন সেবক ভাবেন তিনি। জ্ঞান যত বিতরণ করা হয় ততই বাড়ে। আজহারী সেটি অনুসরণ করেন। ডেমরার সাধারণ ঘরের ছেলে থেকে বিশ্বব্যাপী জনপ্রিয়তা তার একদিনে আসেনি। ওয়াজ মাহফিল ছাড়াও ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে নিয়মিত ভিডিও প্রকাশ করেন। তার ভিডিওর ভিউ এবং কমেন্ট বক্সে মানুষের ভালোবাসা বোঝা যায়। তার চাহিদা সম্পর্কে ব্যক্তিত্ব গুণে মাত্র 33 বছর বয়সেই হয়ে উঠেছেন সবার পছন্দের। এর আগে 2010 সাল থেকে বিভিন্ন শো করতেন। বৈশাখী টেলিভিশনে ইসলাম ও সুন্দর জীবন শিরোনামে একটি অনুষ্ঠান করতেন তিনি। শুরুর দিকে সেই অনুষ্ঠান তার আজকের অবস্থানের আসার পেছনে, নিজেকে ইসলামের একজন খেদমতকারী হিসেবে প্রতিষ্ঠিত করার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।